নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণে রক্তদান শিবির। আজ 11ই আগস্ট, বীর ক্ষুদিরাম বসুর 118তম শহীদ দিবস। দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেন বালক ক্ষুদিরাম। তার দেশাত্মবোধকে বর্তমান ছেলেদের কাছে জাগিয়ে তোলার জন্য তার স্মৃতি রক্ষার্থে গড়ে উঠেছে ক্ষুদিরাম বসু স্মৃতি সম্মান কমিটি। আজ এই বিশেষ দিনে একটি রক্তদান শিবিরের আয়োজন করে উক্ত কমিটি। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় হরিণঘাটা ব্লকের ফতেপুর উত্তরপাড়ার দাসদিয়া মোড়ে। রক্ত সংগ্রহ করে NRS হাসপাতাল। প্রায় 60 জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন হরিণঘাটা থানার আইসি, হরিণঘাটা ব্লকের বিডিও সহ বিশিষ্ট অতিথিবর্গরা। জানা যায় এবার এই অনুষ্ঠান চতুর্থ বর্ষে পদার্পণ করল। গত বছরই এখানে ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন করা হয়। সংগঠনের আবেদন, কেউ যদি তাদের একটি অ্যাম্বুলেন্স দান করেন তবে এলাকার দুস্থ ব্যক্তিরা উপকৃত হবে। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি, বার্তা হরিণঘাটা। বন্দে মাতরম, বন্দে মাতরম। শহীদ ক্ষুদিরাম বসু অমর রহে, শহীদ ক্ষুদিরাম বসু অমর রহে, শহীদ ক্ষুদিরাম বসু অমর রহে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ। তারপরে সত্যজিৎ বক্সী। মলয় আমাদের সমষ্টি উন্নয়ন অফিসের একজন কর্মী সমী ব্যানার্জি পুষ্পাঞ্জলি দিচ্ছেন। বাদল দে, আপনাকে অনুরোধ করছি। আমি এবার এখানে সদস্য যারা আছেন সকলকে অনুরোধ করব ছোট ঘরে উপরে বসার ঘর করা ছিল আসছে না, ওখানে তোরা আছে উত্তর দিয়েছি জিজ্ঞাসা কাছে জাতীয় সঙ্গীতটা এখানেই হোক নাকি? হরিণঘাটা থানার হরিণঘাটা থানার সেকেন্ড অফিসার শ্রদ্ধেয় প্রতাপ মোদক মহাশয় এবং পিসি অফিসার বিপ্লব ঘোষ মহাশয়, তাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করল। তাদেরকে ক্ষুদিরামজি আহ্বান জানাচ্ছি এবং 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা একটু দাঁড়িয়ে যান। সকলকে অনুরোধ করব দাঁড়িয়ে যাওয়ার জন্য। ফতেপুর উত্তরপাড়া আয়োজিত আজকের এই সুন্দর মনজ্ঞ অনুষ্ঠানে ঘোষক মশাই বলছিলেন যে ক্ষুদ্র। রবীন্দ্রনাথ একটা আশ্চর্য কথা বলেছিলেন, ক্ষুদ্র কাজ ক্ষুদ্র নয়, এ কথা মনে জাগিয়া রয়, বৃহৎ বলে না মনে হয় বৃহৎ কল্পনারে। আজকে আমাদেরও খুব বড় সৌভাগ্য, বিডিও সাহেব আছেন, তার উপস্থিতিতে যে কাজটি হলো, যে মহান বিপ্লবী অত্যন্ত কম বয়সী স্যার বলছিলেন দেশের জন্য এই যে আত্মবলিদান, এটা কিন্তু
দেখা যায় না। যাই হোক, তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে সম্মানিত করবার জন্য ছাত্রী তখন অক্সফোর্ড থেকে এসে আপনারা একটা সংস্থা করেছেন, যে সংস্থার একটা নতুনত্ব আছে, আর হরিণঘাটা খুব সম্ভবত এইরকম ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটি নেই। আপনারা কি উদ্দেশ্যে সেটা? আমরা ক্ষুদিরাম বসু সম্মান কমিটি মূলত আগামী দিনে যেন ইয়ং জেনারেশন জানতে পারে যে দেশের যে বিপ্লবীরা আত্মত্যাগ করেছে তাদেরকে মনে রাখা এবং তাদেরকে সর্বদাই সম্মান করা, তার জন্য আমরা সেভাবে আগামী প্রজন্মকে মনে রাখানোর জন্য করে যাচ্ছি। কত বছর? এবছর 4th বছর। প্রথম বছর থেকে কি কি অ্যাক্টিভিটিস আপনাদের আছে এই বছরের সাথে যোগ? প্রথমত শুরু করেছিলাম সাংস্কৃতিক প্রোগ্রাম এবং অন্যরকমভাবে। দ্বিতীয় বছরটাও ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, বৃক্ষরোপণ, বৃক্ষদান। এবং তৃতীয় বছর আমরা মূর্তি স্থাপন করলাম এবং চতুর্থ বছর সম্মান এইভাবে অনুষ্ঠান করছি। আগামীতে ইচ্ছা আছে সমাজমূলক কাজের জন্য যদি কেউ একটা অ্যাম্বুলেন্স আমাদেরকে দেয়, আমরা সেই অ্যাম্বুলেন্সে তারা মানুষকে সেবা দেব। কি পেয়েছেন আপনারা? আমরা এবছর পেয়েছি আমাদের হরিণঘাটা থানার স্যারকে পেয়েছি, আই স্যার এসেছিলো এবং বিডিও সাহেব এসেছিলো, ওখানে এসছে। আর হরিণঘাটা কলেজের প্রাক্তন এবং হরিণঘাটা কলেজের প্রাক্তন স্যার এসছে। আগামী দিনের লক্ষ্য যে আমরা একটা অ্যাম্বুলেন্স নামাতে চাই, সেটা দিয়ে সাধারণ মানুষদেরকে সেবা দিতে চাই। এবং আমরা আগামীতে একটা চিন্তাভাবনা নিয়েছি যে রক্তর যেমন আমরা ডোনেশন ক্যাম্প করছি এবং সেটা সফটওয়্যার দ্বারা ডোনার টু ডোনার এবং পেশেন্টের একটার জন্য আমরা একটা অ্যাপস লঞ্চ করতে চাইছি আগামী 2 বছর নিয়ে। আজ কতজন রক্ত দিল আজকে? 35 জন দিয়েছে এবং দিচ্ছে আরও মোটা টার্গেট কতজন আছে? তাদের 7 জন আছে। যে কোন সংস্থা থেকে আপনারা রক্ত নিতে এসেছেন? এসছে এনআরএস হসপিটাল। এনআরএস হসপিটাল। সামনের দিনে যে আপনি অনেকগুলো টার্গেট দিলেন, সেই টার্গেটকে কীভাবে কেটে চলবে? হ্যাঁ তাহলে ঠিক আছে। তাহলে সামনের দিনে যে আপনারা অগ্রগতি আগালেন, যাচ্ছেন যে অ্যাম্বুলেন্স দিলে পরিষেবা পাবে, অ্যাম্বুলেন্সে কীভাবে পরিষেবা দেবেন আপনারা? অ্যাম্বুলেন্স দিয়ে মানুষের যখন অ্যাম্বুলেন্সের প্রয়োজন হবে আমরা তাদেরকে সেভাবে সার্ভিস দেবো। কিছু মানুষ আছে গরিব দুস্থ মানুষদেরকে সহযোগিতা করবো ফ্রিতে সেই অ্যাম্বুলেন্স দ্বারা। এবং যদি কেউ আমাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করে তাহলে আমরা সেই সেবাটা তাদেরকে দিতে পারবো। কোন সংস্থার কাছ থেকে আশা করছেন এই অ্যাম্বুলেন্স? কোনো সংস্থা নয়, যে সংস্থায় দেবে তাদেরটাই আমরা গ্রহণ করবো। শুধু তার মানে মানুষের সেবার জন্য চাইছি। এই সেবামূলক কাজে যদি কেউ দিতে চায় আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা সেটা গ্রহণ করব। এই রক্তদান শিবিরটা কোথায় হচ্ছে? এটা ফতেপুর দাসদিয়া মোড়, উত্তরপাড়াতে হচ্ছে। আপনার নাম পরিচয়টা? আমার নাম নিলয় ঘোষ, ক্ষুদিরাম বসু সম্মান কমিটির অন্যতম সদস্য। ধন্যবাদ। ক্ষুদিরাম বসু রক্তদান শিবির হরিণঘাটায় আজকে পালিত হলো, আপনি উপস্থিত ছিলেন। সেখানে সেই রক্তদান শিবির থেকে আপনি কি বলবেন? ফতেপুর উত্তরপাড়া স্থানীয় মানুষ তারা একটি কমিটি করেছে, শহীদ ক্ষুদিরাম স্মৃতি কমিটি। সেই কমিটির ডাকে আজকে আমি গেছিলাম। একটা রক্তদান শিবির তার উদ্বোধন হলো। এটা দীর্ঘ অনেক বছর ধরে ওনারা করে যাচ্ছেন, খুব ভালো লাগলো। মানে শহীদ ক্ষুদিরাম বসু যে বয়সটায় উনি শহীদ হয়েছেন সেই বয়সটা সাধারণত হচ্ছে একজন কিশোরের খেলাধুলা এইসব করার বয়স, কিন্তু ওই বয়সে ওনার যে চিন্তাধারা, দেশকে স্বাধীন করার, পরাধীনতার গ্লানি থেকে আমাদের মুক্ত করার যে চিন্তাভাবনা, সেটাকে সবসময় প্রণম্য। তাই এই দিনটাকে কোনোভাবেই আমি মিস করতে চাইনি। তাই আমি এক ডাকে চলে গেছি সাধারণ মানুষের সাথে। ওখানে মিলেমিশে একটা ছোট্ট অনুষ্ঠান করেছিলেন এবং রক্তদান শিবির খুব ভালোভাবে আয়োজন করছেন, সেটাতে আমি অভিভূত। ধন্যবাদ।